সাধারণত যখন আমরা শুনতে পাবো যারা দায়িত্বশীল আছে, মন্ত্রণালয় যারা আছেন তাদের কাছ থেকে যে এতজন বাচ্চা হামে আক্রান্ত হয়েছে, তার মধ্যে এতজন সুস্থ হয়ে গেছেন, এতজন আনফরচুনেটলি পাসড অ্যাওয়ে, বাট আমরা XYZ মেজার্স নিচ্ছি, এই তথ্যটা কি আমাদের কাছে আছে? এই কয়েকদিন আগেই আমি দেখলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা প্রেস কনফারেন্সে রিপোর্টাররা খুব সাধারণ একটা প্রশ্ন করেছেন যে কতজন বাচ্চা এখন পর্যন্ত মারা গেছে, সেটার সুনির্দিষ্ট তথ্য নাই। এখন যদি জিজ্ঞেস করি বা কোনো ওয়েবসাইটে যে সরকার ওয়েবসাইটে এই বেসিক ইনফরমেশনটা কি আছে? কতজন আক্রান্ত, কতজন সাসপেক্টেড, কতজন কনফার্ম, কতজন বাচ্চা মারা গেছে, এই তথ্যটাই নাই। তাহলে তো কেস ম্যাপিং, কন্ট্যাক্ট ট্রেসিং মনে হচ্ছে যে খুবই অ্যাডভান্স সায়েন্স, কিন্তু আসলে তো তা না। সো একদিকে তিনটা কাজের জন্য আমার তথ্য প্রয়োজন। প্রথমত পাবলিক কমিউনিকেশনের জন্য, আউটব্রেকটা নিয়ন্ত্রণ করার জন্য, এবং চিকিৎসাটা সমন্বয় করার জন্য। আউটব্রেক নিয়ন্ত্রণে কিভাবে তথ্য হেল্প করবে? কোন বাচ্চাটা হামে আক্রান্ত হচ্ছে, কোন জায়গায় হচ্ছে, কোন লোকেশনে হচ্ছে, এবং কার কাছ থেকে সেটা এসেছে। আমার কেস ম্যাপিংটা করার প্রয়োজন, কন্ট্যাক্ট ট্রেসিং করার প্রয়োজন, যাতে করে যার কাছ থেকে হাম এসেছে সেটা আমরা বুঝতে পারি, এবং কোন কোন বাচ্চা এক্সপোজড হয়েছে বা কার কার সাথে সংস্পর্শে এসেছে, যাতে করে তাদেরকেও আমরা সুরক্ষার বলয়ে নিয়ে আসতে পারি, সেটা জানার জন্য এই তথ্যগুলো প্রয়োজন হবে। কিন্তু আমার কাছে এখন বেসিক মর্টালিটির ডেটাই নাই। ট্রিটমেন্টের জন্য প্রয়োজন তথ্য, কারণ কোন বয়সের বাচ্চাদের হাম হচ্ছে, তারা কি টিকা পেয়েছে কি পায়নি, প্রথম ডোজ পেয়েছে না দ্বিতীয় ডোজ পেয়েছে, বয়স হয়েছে কিনা, কমপ্লিকেশনস এর হার কেমন, কোন কোন জটিলতা হচ্ছে, সেগুলো জানার প্রয়োজন হবে। না হলে দেখা যাবে আমরা ভেন্টিলেটর বলছি, কিন্তু আসলে আইসিইউতে কতজন বাচ্চার প্রয়োজন এবং কোন কোন জায়গায় প্রয়োজন সেটা আমরা ম্যাপ করতে পারবো না, এবং প্ল্যানিং এর ক্ষেত্রেও সমন্বয় হবে না। যেটা আমরা শুনছিলাম যে টিকা আছে কিন্তু সিরিঞ্জ নাই, তো এটা কিভাবে, মানে এটা তো হতে পারে না। একটা আমি যদি টিকা কার্যক্রম দিই, আমার তো এই সব কিছু একসাথে প্ল্যানিং করে আসার কথা। তো এই যে সমন্বয়হীনতা, ইট ইজ নট জাস্ট ইনএফিশিয়েন্সি, ইট ইজ গভর্নেন্স ফেলিয়ার অ্যান্ড ইট ডাজ কস্ট লাইফ। সো এই যে বিভিন্ন ধাপে ইনএফিশিয়েন্সি, মিসম্যানেজমেন্ট অ্যান্ড গভর্নেন্স ফেলিয়ার, সেখানে ভুক্তভোগী হচ্ছে কিন্তু সাধারণ জনগণ। ইয়েট আউটব্রেকে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে স্ট্রং পাবলিক হেলথ কমিউনিকেশন। একেবারেই বাচ্চার বাবা মা যারা আছেন, যারা এফেক্টেড হচ্ছেন, তাদের নাভিশ্বাস হচ্ছে এর মধ্যে, কারণ আসলে করণীয় কি এটা কিন্তু আমরা এখনো খুব স্পষ্ট না। যাদের বাচ্চার জ্বর আসছে তখন কি তারা ডাক্তারের কাছে যাবেন, কখন ডাক্তারের কাছে যাবেন, র্যাশ হলে ডাক্তারের কাছে যাবেন, কোন লক্ষণ দেখা দিলে ডাক্তারের কাছে যাবেন, কোথায় যাবেন, সেটা কি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাবেন, নাকি মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন, বিভাগীয় হাসপাতালে যাবেন, নাকি আইসোলেট করবেন, ঘরে রাখবেন। আইসোলেট করার ক্ষেত্রে জটিলতা হচ্ছে যে সবাইকে আমার ভিটামিন এ ডোজটা দিতে হবে। তাহলে ভিটামিন এ ডোজ যদি দিতে হাসপাতালে নিয়ে যায়, তখন আমরা এই বাচ্চাটা থেকে অন্য বাচ্চার হাম ছড়াবে না, সেই জন্য কি কি প্রতিকারের ব্যবস্থা নেওয়া হয়েছে।